আসসালামু আলাইকুম। ডিপ্লোমা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো অন্তরীকরণের আমরা গত দুইটা যেগুলো ক্লাস হয়েছে সেই ক্লাসে আমরা অন্তরীকরণের গুরুত্বপূর্ণ ম্যাথ করেছি। আমরা তিনটা ক্যাটাগরি করেছি। আমরা এক নম্বরে ভাগের নিয়ম, তারপরে গুণের নিয়ম, যুক্ত ফাংশনের ম্যাথ করেছিলাম। তো আজকে আমরা যে পাওয়ার ফাংশনের যে অঙ্ক আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে পাওয়ার ফাংশনের যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে, ইনশাল্লাহ আমি যে ম্যাথগুলো করাবো এগুলো ম্যাথগুলোর মধ্যে দিয়ে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তো পাওয়ার ফাংশনের ম্যাথ আমাদের করতে গেলে আমাদের প্রথমত লগারিদমের একটা জাস্ট ছোট্ট একটা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমরা এটা স্কুলেও পড়েছি যে লগের পরে যদি দুইটা ফাংশন থাকে, লগের উপর একটা পাওয়ার, তার উপর যদি আবার একটা পাওয়ার থাকে, মানে লগের পরে একটা ফাংশন তার উপর যদি আরেকটা ফাংশন থাকে পাওয়ার আকারে, তাহলে কি হয় আমরা জানি যে এটা সামনে লেখা যায়, সামনে চলে আসে, এরকম কিন্তু হয়। তাহলে যদি এরকম হয় যে এরকম দেওয়া আছে লগ এক্স, তার উপর মনে করেন যে স্কোয়ার দেওয়া আছে, আমরা কিন্তু এই স্কোয়ার টুটাকে সামনে লিখতে পারি। এটা কিন্তু লগের নিয়ম থেকে আমরা কিন্তু জানি। আবারও বলছি, লগের পরে একটা ফাংশন তার উপর পাওয়ার আকারে যদি আবার ফাংশন দেওয়া থাকে, তাহলে ওটা কিন্তু সামনে লেখা যায়। ঠিক আছে, আমাদের কিন্তু এটা আমাদের জানতে হবে অবশ্যই। আমরা কিন্তু এটা আমরা স্কুলেই পড়েছি। ওকে, আচ্ছা, এবার আমরা ডিরেক্ট একটা অঙ্কে চলে যাব। এরকম একটা অঙ্ক চলে যাব যে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরকম অঙ্ক দেওয়া আছে যে সাইন এক্স টু দ্য পাওয়ার ট্যান এক্স। তো এইরকম যদি কোনো অঙ্ক দেয় তাহলে আমরা কি করব? আমাদের এই পাওয়ার আকারে যতগুলো ম্যাথ আছে আমি এখন যে নিয়মে দেখাই দিব, ইনশাল্লাহ একটা ম্যাথ পারলে আপনারা সব ম্যাথ পারবেন। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা। তাহলে যেভাবেই হোক আমাদের এই পাওয়ারটাকে কি করতে হবে? সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে প্রত্যেকটাকে আমরা ওয়াই ধরবো, তাহলে লিখবো কি ধরি ওয়াই সমান যা আছে লিখে নিব সাইন এক্স টু দ্য পাওয়ার ট্যান এক্স। ওকে, এইবার পাওয়ারটাকে সামনে নিয়ে আসার জন্য আমরা জানি যে লগ এম টু দ্য পাওয়ার এন। তাহলে এরকম যদি পাওয়ার আকারে থাকে, এখানে যদি একটা লগ থাকে তাহলে ওটা আমরা সামনে লিখতে পারি, সামনে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে সামনে নিয়ে আসার জন্য এখানে লগ দরকার। কি দরকার? লগ। তাহলে আমি এখানে একটা লগ নিব, তার লগ সাইন এক্স টু দ্য পাওয়ার ট্যান এক্স। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া হেই লগ কি মারবাড়ি আবদার, আপনি চাইলেন আর পাইলেন। ভাই আমার এইটা সামনে নিয়ে আসার জন্য লগ লাগবে, আমি লগ নিলাম। ওকে, কিন্তু আপনি এই পাশে লগ নিলে অবশ্যই আপনাকে এই পাশেও লগ নিতে হবে। তাহলে এবার লগ নিলাম। এবার তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছি যে লগ ওয়াই, তাহলে কিন্তু আমরা এটা সামনে চলে লিখতে পারি। তাহলে ট্যান এক্স ইন্টু কি লগ সাইন এক্স। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে সূত্র পড়ে, এখানে গুণের সূত্র পড়ে। তাহলে আমরা লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা জানি যে ভাই আমরা এই সূত্রগুলো জাস্ট মনে করে দিই যে ডিডিএক্স, ভাই আমরা জানি যে ওয়াই ডিডিএক্স ডিওয়াই বাই ডিএক্স, আমরা এই সূত্র পড়েছি। তারপর ডিডিএক্স, ভাই আমরা জানি যে লগ এক্স এ ডিডিএক্স ওয়ান বাই এক্স। তারপর ডিডিএক্স আমরা জানি যে ট্যান এক্স এ ডিডিএক্স সেক স্কোয়ার এক্স। আমরা জানি যে ডিডিএক্স সাইন এক্স এ ডিডিএক্স কজ এক্স, আমরা কিন্তু এগুলো পড়েছি। আচ্ছা, তাহলে লগ আমরা জানি যে লগ এক্স এ ডিডিএক্স কি ওয়ান বাই এক্স। তাহলে ভাই লগ ওয়াই ডিডিএক্স কি? তাহলে লগ ওয়াই ডিডিএক্স হবে ওয়ান বাই ওয়াই। ভাই শুধু ওয়াই ডিডিএক্স কে দেখেন, আমরা সূত্র কিন্তু জানি শুধু ওয়াই ডিডিএক্স ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমি এখানে বসাই দিব কি ডিওয়াই বাই ডিএক্স। এবার কিন্তু আমাদের এখানে গুণের সূত্র পড়ে। গুণের সূত্র কি আমরা জানি যে এভাবে ডিডিএক্স ইউ ইন্টু ভি। যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে আমরা ইউ কে রেখে ভি কে ডিডিএক্স করি, প্লাস ভি কে রেখে আমরা ইউ কে ডিডিএক্স করি। মানে প্রথমটাকে রেখে পরেরটাকে ডিডিএক্স, প্লাস পরেরটাকেই রাখবো প্রথমটাকে ডিডিএক্স। তাহলে আমরা যদি এখানে এটাকে ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে কি হয় দেখি আমরা। তাহলে আমরা ট্যান এক্স কে রাখবো, প্রথমটাকে রাখবো, ডিডিএক্স করবো পরেরটাকে। তাই লগ সাইন এক্স কে, এবার প্লাস, এবার লগ সাইন এক্স কে রাখবো, লগ সাইন এক্স কে রাখবো, ডিডিএক্স করবো প্রথমটাকে। তাহলে প্রথমে কি আছে ট্যান এক্স। ওকে, তাহলে আমি এখানে ট্যান এক্স এর আগে যেহেতু কিছু নাই, ডিডিএক্স নাই, আমি তাহলে ট্যান এক্স বসাই দিব। ভাই আমরা জানি যে লগ এক্স এর ডিডিএক্স ওয়ান বাই এক্স। তাহলে লগ সাইন এক্স এর ডিডিএক্স কি? লগের পরে যা থাকবে ওয়ান বাই তাই হবে। তাহলে লগ সাইন এক্স এর ডিডিএক্স কি? ওয়ান বাই সাইন এক্স। ভাইয়া শুধু সাইন এক্স এর ডিডিএক্স কি? তাহলে আমরা জানি শুধু সাইন এক্স এর ডিডিএক্স কজ এক্স। তাহলে এখানে বসাই দিব কজ এক্স। ভাইয়া শুধু এক্স এর ডিডিএক্স কি? ভাই আমরা কিন্তু এক্স এর ডিডিএক্স আমরা জানি ওয়ান, ওয়ান এখানে দিলেও যা না দিলেও তাই। এবার প্লাস লগ সাইন এক্স
বসাই দিব। ভাইয়া এইটাকে ডিডেক্স করলেন, কিন্তু এটাকে কেন ডিডেক্স করলেন না? ভাই এর আগে ডিডেক্স আছে, ওই জন্য ডিডেক্স করছি, কিন্তু এর আগে কি ডিডেক্স আছে? এর আগে তো ডিডেক্স নেই, তাহলে ওটাকে কেন আমি ডিডেক্স করব? এবার tan x এর ডিডেক্স কি ভাই? আমরা জানি কিন্তু সূত্র কিন্তু দেখতে পাচ্ছি যে tan x এর ডিডেক্স sec স্কয়ার x, তাহলে কিন্তু আমি এখানে বসাই দিতে পারি কি sec স্কয়ার x। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। এইবার আমরা কিন্তু জানি যে tan সমান লেখা যায় sin বাই cos, sin x বাই cos x। এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে উপরে বসাই দিই, নিচে sin x প্লাস log sin x ইন্টু কি sec স্কয়ার x। ওকে, cos x কাটা, sin x কাটা, তাহলে এখানে কি থাকে 1 প্লাস log sin x ইন্টু কি sec স্কয়ার x। ঠিক আছে, এইবার আমাদের কিন্তু শুধুমাত্র dy বাই dx বের করা লাগবে। তাহলে আমরা যদি এখানে dy বাই dx কে রেখে ভাইয়া এই দেখতে পাচ্ছি যে এই yটা এই পাশে কি আকারে আছে, ভাগ আকারে আছে, 1 বাই y মানে yটা 1 এর সাথে ভাগ আকারে আছে, তাহলে আমাদের শুধুমাত্র dy বাই dx বের করা লাগবে। তাহলে মানে এটা আমাদের ডিস্টার্ব, ঝামেলা করতেছে, তাহলে আমরা এটাকে পক্ষান্তর করব। ভাই yটা এই পাশে ভাগ আকারে আছে 1 এর সাথে, ওই পাশে পক্ষান্তর করলে কি হবে, গুণ হয়ে যাবে, শুধু y হয়ে যাবে। তাহলে পরবর্তীতে যা আসে বসাই দেব 1 প্লাস log sin x ইন্টু কি sec স্কয়ার x। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। এবার অতএব dy বাই dx, ভাই এই যে y এর যে মানটা আছে মানটা আমি জাস্ট বসাই দেব। তাহলে y এর মান কি sin x টু দা পাওয়ার tan x 1 প্লাস log sin x ইন্টু কি sec স্কয়ার x। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এই অঙ্কটাই আমি আরেকবার একটু জাস্ট আপনাদের রিমাইন্ড করে দিচ্ছি, মনে করাই দিচ্ছি, রিভাইজ দিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের দেওয়া আছে sin x টু দা পাওয়ার tan x, আমরা এটাকে সামনে নিয়ে আসার জন্য এই পাশে একটা লগ নিব। ভাই এই পাশে লগ নিলে এই পাশে তোমার লগ নিয়ে শোধ দিতে হবে, তাহলে এটা আমার সামনে চলে আসলো log y। এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই log x এর dx 1 বাই x, তাহলে log y dx কি 1 বাই y, শুধু y dx কি dy বাই dx। এবার প্রথমটাকে রেখে log sin x কে dx করছি, প্লাস এইটাকে রেখে আমরা tan x কে dx করছি। এবার tan x আছে বসাই দিবা, log sin x এর dx কি 1 বাই sin x, শুধু sin x এর dx cos x, এটা dx করা লাগবে না, tan x এর dx sec স্কয়ার x। ওকে, tan সমান লেখা যায় sin বাই cos, এটাকে উপরে পাঠিয়ে দিলাম, কাটাকাটি করার পরে জাস্ট y-টাকে পক্ষান্তর করলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার্থে এটা জাস্ট সূত্র লিখে দিচ্ছি, এটা কিন্তু কোনো অঙ্কের অংশ না। আপনারা অবশ্যই এটা এভাবে, যদি না বোঝেন এরপরও অবশ্যই কমেন্ট করবেন। আমি সেম টাইপের আর একটা অঙ্কে যাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যদি এরকম একটা অঙ্ক থাকে এক্স এক্স তার উপর এক্স, এরকম একটা যদি অঙ্ক দেয়া থাকে, ভাই এই অঙ্ক কিন্তু আপনাদের বইয়ে আছে 6 এর 1, তাহলে আমরা প্রথমত কি ধরবো, ধরি y সমান এক্স এক্স তার উপর এক্স। এইবার ভাই এখন আমরা জানি যে ক্লাস 6-7 আমরা পড়েছি এক্স এর উপর যদি কোনো কিছু পাওয়ার থাকে তার উপর ব্র্যাকেট দিয়ে যদি আবার পাওয়ার দেয়, তাহলে কিন্তু এই দুইটা পাওয়ার কিন্তু গুণ হয়ে যায়, তাহলে কি হবে 6। তাহলে ভাই দেখো, তাহলে বা y সমান এক্স এর উপর একটা পাওয়ার তার উপর ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার, তাহলে ভাই এক্স আর এক্স গুণ করলে কি হয়ে যাবে ভাই এক্স স্কোয়ার। এবার এই পাওয়ার এটাকে সামনে নিয়ে আসার জন্য একটা কি নিতে হবে লগ, ভাই এই পাশে লগ নিলে এই পাশে লগ নিতে হবে আগের অঙ্কের মতোই, তাই লগ ওয়াই। এইবার তাহলে কি হচ্ছে বা লগ ওয়াই, তাহলে এক্স স্কোয়ারটা সামনে চলে আসতে, তাহলে এক্স স্কোয়ার লগ এক্স। তাহলে আমরা এবার কি লিখবো, এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। ভাই আমরা জানি যে log x এর ddx 1 বাই x, তাই log y ddx কি 1 বাই y, শুধু y ddx কি dy বাই dx। এখানে গুণের সূত্র পড়ছে, এটাকে রেখে এটাকে ddx করব, প্লাস এটাকে রেখে এটাকে ddx করব, এই যে সূত্র। তাহলে x কে রাখবো, ddx করব কি log x কে, প্লাস log x কে রাখবো, ddx করব কাকে x স্কয়ার কে। ওকে, আমরা মনে রাখবো যে ddx x স্কয়ারের ddx হচ্ছে 2x, আমরা কিন্তু এটা সূত্র জানি, x স্কয়ার ddx কি 2x। তাহলে x স্কয়ার আছে বসাই দিলাম, log x এর ddx আমরা জানি 1 বাই x, শুধু x এর ddx 1 দেয়া লাগে না, প্লাস log x আছে বসাই দিব, ভাই x স্কয়ার ddx কি 2x। এইবার এই ডেটা কাটলে কিন্তু এখানে আরেকটা x থাকে, তাহলে কি থাকে x প্লাস 2x এর সামনে লেখা যায়, তাহলে 2x ইন্টু কি log x। এইবার আমরা যদি এখান থেকে x কমন, তাহলে কি হচ্ছে 1 প্লাস 2, এখান থেকে x কেটে যাবে, তাহলে 2 কি log x,
এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া এই এক্স কেটে গেল কিন্তু এই এক্স কেন কাটলো না ভাইয়া এই এক্স তো এই লগের থ্যাটা। এইবার জাস্ট আমরা এই ওয়াইটাকে পক্ষান্তর করলে অঙ্ক শেষ। তাহলে কি হচ্ছে dy বাই ডিএক্স ওয়াই এক্স 1+2 লগ এক্স। অতএব dy বাই ডিএক্স, তাহলে y এর মান কি? y এর মান হচ্ছে এক্স 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 স্কোয়ার এক্স 1+2 লগ এক্স। এটা আমি আপনাদের সুবিধার্থে আমি একটু উপরে লিখতেছি, এখানে জাস্ট y এর মানটা বসায় দিব। তাহলে পক্ষান্তর করে অতএব dy বাই ডিএক্স, তাহলে y এর মান কি? এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স 1+2 লগ এক্স। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আবার ক্লিয়ারলি বুঝাই দিব। আপনারা নিজেরা এই অঙ্কটা ট্রাই করবেন বাসায়, এক্স এক্স এক্স। আশা করি এটা এই তিনটার মধ্যে আপনারা কমন পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।